আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, সব প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি দৃশ্যমান ও অদৃশ্য সব জগতের স্রষ্টা। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক সৃষ্টি সম্পর্কে আলোচনা করব যাদের আমরা চোখে দেখি না, কিন্তু কোরআন ও সহিহ হাদিসে যাদের অস্তিত্ব স্পষ্টভাবে প্রমাণিত। আজকের আলোচনার বিষয় জিন জাতির ঘটনা ও তাদের রহস্যময় জগৎ। এই আলোচনায় আমরা জানব জিন কারা, কিভাবে তাদের সৃষ্টি করা হয়েছে, তারা কোথায় থাকে, তারা কি খায় এবং মানুষের জীবনে তাদের প্রভাব কতটুকু। একটি গুরুত্বপূর্ণ কথা শুরুতেই বলে রাখা প্রয়োজন, এই আলোচনা কোনো ভয় দেখানোর জন্য নয়, এটি কোরআন ও হাদিসের আলোকে একটি বাস্তব ও শিক্ষামূলক আলোচনা। মুমিনের উচিত জিনের অস্তিত্ব অস্বীকার না করা, আবার অযথা ভয়েও আক্রান্ত না হওয়া। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় নিরাপত্তা হল আল্লাহর উপর ভরসা, ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল। তাই চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি জিন জাতির ঘটনা ও তাদের অদৃশ্য জগতের আলোচনা। মানুষ সৃষ্টির বহু আগে আল্লাহ তাআলা জিন জাতি সৃষ্টি করেছেন। মানুষের যেমন সমাজ, ধর্ম ও জীবন আছে, জিনদেরও তেমনই আছে, কিন্তু তারা আমাদের চোখের আড়ালে থাকে। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 56। মানুষ মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, আর জিন আগুনের তৈরি। আল্লাহ তাআলা বলেন, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। সূরা আর রহমান 15। আগুন থেকে সৃষ্টি হওয়ার কারণে তাদের স্বভাব কিছুটা চঞ্চল, রাগী এবং দ্রুতগামী হয়। তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, যেমন সাপ, কুকুর, বিড়াল বা মানুষ। তবে তাদের আসল রূপ দেখা মানুষের জন্য সাধারণত সম্ভব নয়। জিনদের খাবার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে। মানুষের মতো তারাও পানাহার করে, তবে তাদের মেনু ভিন্ন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ হয়েছিল। তারা খাবারের আবদার করলে নবীজি বলেন, তোমাদের খাবার হলো প্রত্যেকটি ওই হাড় যাতে বিসমিল্লাহ বলা হয়েছে। তোমরা যখন তা হাতে নেবে তখন তা গোশতে পরিপূর্ণ পাবে। আর উটের গোবর হলো তোমাদের পশুদের খাবার। সহিহ মুসলিম 450। এ কারণেই নবীজি হাড় ও গোবর দিয়ে ইস্তিনজা বা শৌচকার্য করতে নিষেধ করেছেন, কারণ এগুলো জিন ভাইদের খাবার। মানুষ যখন খেতে বসে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তখন শয়তান বা খারাপ জিনরা সেই খাবারে অংশ নেয়। হাদিসে আছে, শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল মনে করে, যাতে আল্লাহের নাম নেওয়া হয়নি। কিছু বর্ণনায় পাওয়া যায়, বিশেষ করে দুষ্ট জিনরা কয়লা এবং অপবিত্র জিনিস ভক্ষণ করে। তারা বাম হাতে খায়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান বাম হাতে খায় ও পান করে। জিনরা মূলত নির্জন এবং মানুষের কোলাহলমুক্ত জায়গায় থাকতে পছন্দ করে, তবে মানুষের সাথে তাদের বাসস্থানও আছে। বাথরুম, টয়লেট এবং ডাস্টবিন হল শয়তান ও দুষ্টু জিনদের প্রিয় জায়গা। এজন্যই টয়লেটে প্রবেশের আগে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি দুষ্টু পুরুষ এবং নারী জিন থেকে আশ্রয় চাই। মাটির গর্ত জিনদের থাকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন। সাহাবীরা এর কারণ জিজ্ঞেস করলে বলা হয়, ওগুলো জিনদের বাসস্থান। নির্জন মরুভূমি, ভাঙা বাড়ি বা ধ্বংসস্তূপ তাদের আড্ডাখানা। আবার হাদিসে বাজারকে শয়তানের ডিম পাড়ার জায়গা বলা হয়েছে, কারণ সেখানে ধোঁকা ও হট্টগোল বেশি হয়। সন্ধ্যার সময় জিনরা ছড়িয়ে পড়ে, তাই সন্ধ্যার সময় জানালা দরজা বন্ধ রাখতে বলা হয়েছে এবং বাচ্চাদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, সেই ঘরে শয়তান জিনরা বাসা বাঁধে। মানুষের মতো জিনদেরও পুরুষ ও নারী আছে, তাদের মধ্যেও বিবাহ বন্ধন হয় এবং সন্তান জন্ম নেয়। আল্লাহ তাআলা ইবলিস সম্পর্কে বলেন, তোমরা কি আমাকে বাদ দিয়ে তাকে এবং তার বংশধরদের অভিভাবক হিসেবে গ্রহণ করছ? সূরা কাহাফের 50। এই আয়াত প্রমাণ করে তাদের বংশধর আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং অন্যান্য আলেমদের মতে জিনদের নিজেদের মধ্যে বিয়ে হয়। মানুষ ও জিনের কি বিয়ে হতে পারে?
শারঈ দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত বিতর্কিত। অধিকাংশ আলেমের মতে এটি সম্ভব নয় বা জায়েজ নয়, কারণ আল্লাহ বলেছেন তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন। জিন ও মানুষের প্রজাতি ভিন্ন, তাই তাদের মিলন স্বভাবজাত নয়। তবে জিনের আসরের মাধ্যমে কোনো জিন মানুষের প্রতি আসক্ত হতে পারে, যা এক ধরনের রোগ বা সমস্যা। জিনদের ধর্ম, মুসলিম বনাম কাফের। জিনদের সমাজেও মানুষের মতো বিভিন্ন ধর্ম ও মতবাদ আছে। জিনদের মধ্যে অনেকে অত্যন্ত পরহেজগার, তারা নামাজ পড়ে, রোজা রাখে এবং কুরআন শোনে। সূরা জিনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, জিনদের একটি দল কুরআন শুনে বলেছিল, আমরা এক আশ্চর্যজনক কুরআন শুনেছি যা সঠিক পথের দিশা দেয়, তাই আমরা ঈমান এনেছি। সূরা জিন ১-২। মানুষের মতোই তাদের মধ্যে ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু বা নাস্তিক জিন আছে, আর যারা অবাধ্য এবং মানুষকে পথভ্রষ্ট করার শপথ নিয়েছে তাদেরকেই মূলত শয়তান বলা হয়। ইবলিস হল এই শয়তান জিনদের সর্দার। জিনরা নিজেরাই বলে, আমাদের মধ্যে কেউ কেউ সৎকর্মশীল আর কেউ কেউ এর ব্যতিক্রম, আমরা বিভিন্ন পথে বিভক্ত। সূরা জিন ১১। এটি জিনজীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়। জিনরা কি আসলেই মানুষের ক্ষতি করতে পারে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। বুখারী। জিনরা সাধারণত ৩টি কারণে মানুষের ওপর ভর করে। ১. আসক্ত হলে, কোনো নারী বা পুরুষের ওপর জিন ক্রাশ খেলে বা প্রেমে পড়লে। ২. আঘাত পেলে, মানুষ অজান্তে তাদের ওপর গরম পানি ফেললে, তাদের আঘাত দিলে বা প্রস্রাব করলে তারা প্রতিশোধ নিতে আসে। ৩. জাদু করলে, কোনো জাদুকর মানুষ কুফরি কালামের মাধ্যমে জিনকে বাধ্য করে অন্য মানুষের ক্ষতি করার জন্য। বেশিরভাগ শয়তান জিন মানুষের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়, এটা তাদের প্রধান কাজ। চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন থাকলেও ইসলামী দৃষ্টিতে অনেক সময় আল জাসুম নামক জিন ঘুমের মধ্যে মানুষের বুকে চেপে বসে, ফলে মানুষ নড়তে পারে না বা কথা বলতে পারে না। লাইলাতুল জিন, জিনদের রাত। নবীজির জীবনে জিনদের সাথে ঘটে যাওয়া একটি বিখ্যাত ঘটনা হাদিসে এসেছে, যা লাইলাতুল জিন নামে পরিচিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝ থেকে নিখোঁজ হয়ে গেলেন। সাহাবীরা সারা রাত তাকে মক্কা এবং এর আশেপাশের উপত্যকায় খুঁজলেন, কিন্তু পেলেন না। তারা খুব চিন্তিত হয়ে পড়লেন যে নবীজিকে হয়তো কেউ হত্যা করেছে বা জিনরা উঠিয়ে নিয়ে গেছে। সকালে সাহাবীরা দেখলেন নবীজি হেরা গুহার দিক থেকে আসছেন। তারা তাকে জড়িয়ে ধরে কারণ জানতে চাইলেন। নবীজি বললেন, আমার কাছে জিনদের একজন দাওয়াতদাতা এসেছিল, আমি তাদের সাথে গেলাম এবং তাদের কোরআন পড়ে শোনালাম। এরপর নবীজি সাহাবীদের নিয়ে সেই জায়গায় গেলেন এবং জিনদের আগুনের ছাই ও আলামত দেখালেন। সেই রাতে জিনরা তাদের খাদ্য সম্পর্কে জিজ্ঞেস করলে নবীজি হাড় ও গোবর তাদের জন্য বরাদ্দ করে দিয়েছিলেন। সহি মুসলিম। যেহেতু আমরা তাদের দেখি না, কিন্তু তারা আমাদের দেখে, তাই তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শক্তিশালী অস্ত্র বা দোয়া শিখিয়ে দিয়েছেন। আয়াতুল কুরসি, প্রতি ফরজ নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে। এটি পড়লে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পাহারাদার ফেরেশতা নিযুক্ত থাকে। সূরা বাকারা, শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যেখানে সূরা বাকারা পড়া হয়। মুআব্বিজাতাইন, সূরা ফালাক ও নাস, জিনের বদনজর ও জাদু নষ্ট করার জন্য এর চেয়ে বড় কোনো ওষুধ নেই। টয়লেটে ও ঘরে প্রবেশের দোয়া, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলে শয়তান সেই ঘরে ফাঁকার ও খাওয়ার সুযোগ পায় না। সন্ধ্যায় সতর্কতা, মাগরিবের সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখা। জিন রূপকথার কোনো চরিত্র নয়, তারা আমাদের মতোই আল্লাহর সৃষ্টি। তাদের নিজস্ব জগৎ, সমাজ, সুখ দুঃখ এবং বিচার দিবস আছে। একজন মুমিনের উচিত অহেতুক জিন নিয়ে ভয় না পাওয়া, আবার তাদের অস্তিত্বকে অস্বীকারও না করা। আল্লাহর উপর ভরসা এবং সুন্নাহ সম্মত আমলই জিনদের অনিষ্ট থেকে বাঁচার একমাত্র উপায়।